বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। ওলা একা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিল্পের মতো, ভালো মজার বরং তার চেয়ে খারাপ। সুদ যত বড়ই পাপ হোক, আজকে যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি সুদের লেনদেন বন্ধ করলাম সব, ইনশাল্লাহ পাপ ক্ষমা হয়ে যাবে। তো তুমি দোকানে মাতাব্বরি করে তুমি মাঠে যে আরেকজনের বদনাম করছো যে হ্যাঁ ও তো ভালো মানুষ নয়, ও খারাপ মানুষ, এবার তুমি মরা পর্যন্ত এটার ক্ষমা চাও দেখি। ও তো খারাপ মানুষ, আরে ছাড়ার কথা, তো খারাপ মানুষ। এই পাপ যদি ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যে, আর আল্লাহ হলেন জালেম। আল্লাহ বলেছেন ইনি হারাম তুজুল মালাইয়া, আমি আমার বলে জুলুম হারাম করেছি, আমি জুলুম করবো না। তোমার মতো আদমের ছেলে সবাই জাহান্নামে চলে গেলে তাতে আমার কি? তোমার মতো আদম সন্তানের ছেলে সবাই চলে গেলে যাতে আমার কি? আমি তো পরোয়া করি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গীবত, সুদ অবশ্যই মহাপাপ, ক্ষমা করে ক্ষমা হবে ইনশাআল্লাহ। জেনা অবশ্যই মহাপাপ, ব্যতিক্রম পাপ জেনা। এরপরও কোনো বিচার হলো না, আপনি কান্নাকাটি করে ক্ষমা চাইলেন, ক্ষমা হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি বললেন যে ওই লোকটা খুব খারাপ, এখন ক্ষমা চান দেখি। সাংবাদিকতা করে রুজু উপার্জন করিয়েন না, যিনি তা আর কোনো কিছু পান না, ভিক্ষে করে খাবেন। আব্দুল সাহেব এভাবে বলছেন কেন? সাংবাদিকতা মানে ভিক্ষা করে খাবেন? আমি এর কথা বলিনি। এর কাজই হচ্ছে মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা। কি বলেন আপনি? কি বলতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি কোনো মানুষের দোষ ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ঢেকে রাখবেন। এক মিনিট, একজন বড় পাপীকে আল্লাহ তার নিজের বাহু দিয়ে ঘেরে নিয়ে কাউকে দেখতে দিবেন না, দিয়ে বলবেন দেখো তো এগুলো কি তোমার পাপ, চিনতে পারো? জি হ্যাঁ আমি চিনতে পারছি, এগুলো আমারই পাপ। তো আমার ফেরেশতা কি জুলুম করেছে মনে করছো, এমনি লিখে দিয়েছে? জি না, এগুলো আমারই পাপ। তখন আল্লাহ বলবেন তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি কিছু বলতে চাই না, মানে বুঝেছে জাহান্নামে চলেই গেছে, আর কিছু বলতে চায় না। তখন আল্লাহ বলছেন শোনো, তোমার একটা স্বভাব ছিল ভালো, তুমি মানুষের দোষ ত্রুটি মানুষের সামনে বলতে না। তুমি মানুষে যদি মানুষের দোষ ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ বিচারের মাঠে তোমার পাপ ঢেকে রাখতে পারি না? খুব পারি। যাও জান্নাতে যাও। বলেন সাংবাদিক সাহেব আপনার কি হবে? 40 বছর আগের পাপ আপনি পেপারে লিখে উল্লেখ করেন, আমি সাংবাদিক। কে বলেছে আপনাকে? এটা রুজি পরিবর্তন করে। আমি ভিক্ষা করতে বলিনি, ওটা আমার গতি। দিন মজুরি করে খান, ব্যবসা করেন, ব্যবসা আমি চক্রান্তি করতে বলিনি, এটা হলো আমার একটা গতি। যে শ্বশুরের কাছে টাকা না নিয়ে ভিক্ষা করে খাও, ভিক্ষা করে খাওয়া কেন? চকলেটের ব্যবসা করো। তো আমি তো চকলেটেরই ব্যবসা করতে বলেছি, আমি বলছি কম পয়সার ব্যবসা করো। ব্যবসা করে বড় হতে 30 থেকে 35 বছর সময় লাগবে। তুমি একদিনে ঢাকা কলকাতায় হিরোইন কিনলে আর ঢাকা বিক্রি করলে কোটি টাকা হিসাবে, শরীর তো এমন নয়। উপার্জনের পথ চারটা: এক দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ; এক চাকরি, সাধারণত 25 দিনে শেষ; এক হলো জমি চাষ, সমান সমান লস; আর এক হলো ব্যবসা। এখন তো এটা গাজীপুর জেলা নাকি টাঙ্গাইল, টাঙ্গাইল গাজীপুরের সব জমি জায়গা তো অনেক দাম বেড়ে গেছে। ব্যবসা মানে সকাল সকাল অনেক টাকা। ব্যবসা করেন না, তাতে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সত্যবাদী ব্যবসায়ী যারা, তারা নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকা কি সহজ? আল্লাহ রাসূল নিজেই বলছেন যে যারা সত্যবাদী ব্যবসায়ী তারা নবীর সাথে জান্নাতে থাকবেন। একজন সাহাবী নবীর সাথে জান্নাতে থাকতে চেয়েছিলেন, আল্লাহ রাসূল না করেছেন। না না তুমি পারবো না, না 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 এটা না, এটা অন্য কিছু, অন্য কিছু। তখন সাহাবী বলছেন না ওটাই চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন দেখো আইন বিকাশ
তুমি একটু বেশি বেশি তাহাজ্জুদ করে আমাকে সাহায্য করো। আমি তো সরাসরি তোমাদের সাথে নিয়ে থাকতে পারবো না, আমাকে একটু সাহায্য করো। কিভাবে সাহায্য করবা? তাহাজ্জুদ পড়ো, তাহলে আমার জন্য সহজ হবে তোমাদের সাথে নেওয়া। আর এখন বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে, সিদ্দিক সহদাদের সাথে জান্নাতে যাবে। এমনি বলেছেন যে দুইটা মেয়েকে যদি লালন পালন করে, দুইটা মেয়ে, তাহলে ও নবীর সাথে থাকবে এইভাবে একসাথে। এটা করে আরো বেশি, দুইটা মেয়ে। কিন্তু বাপে বুঝাইছে যে মনে হয় লালন পালন মানে বড় করবে, পড়াবে, বিবাহ দিয়ে দিবে, বাস নবীর সাথে থাকা যাবে। তত নখ বড় আছে, আপনি কিসের বাপ? অন্যকে নেইল পালিশ আছে, আপনি বাপ? ঠিক নখে নেইল পালিশ আছে, আপনি আমার বাপ কিসের? বাপ কাকে বলেন? কতদিন বললাম বাপ হলো যে আবু বকর সিদ্দিক। হ্যাঁ,